চলে আসছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, আমার কলিজার টুকরা মা ফাতেমাকে বলো চলে যাওয়ার জন্য। তুমি দরজা খুলিও না, দরজা খোলা যাবে না। হযরতে ফাতেমা নবীজির দুলালি কন্যা বাহির থেকে ডাকে আর বলে, বাবা আমি তো আবু বকর না, আমি তো উসমান আলী না, আমি হইলাম তোমার কলিজার টুকরা ফাতেমা। এ আমার প্রাণের বাবা, আপনার কি হয়েছে? আপনি কেন কাঁদেন? যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা এখান থেকে যাবো না। এ প্রাণের আব্বা, আপনি কি জানেন আপনার নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন 3টা দিন ধরে নানা নানা বলে চিৎকার করে তারা নানা দেখতে পায় না। ও নবীজি, এ আমার প্রাণের আব্বা, আমার স্বামী হযরতে আলী বড় গরিব, আমার সন্তানগুলিকে ঠিক মতো খাবার দিতে পারতো না। যখন খাবার না পাইয়া খাবারের পিপাসা লেগে যাইত, ক্ষুধা লেগে যাইত, আমার সন্তানগুলি খানার জন্য পাগল পাড়া হয়ে যাইত। আমি আমার সন্তান 2টাকে ধরে যখন আপনার সামনে নিয়ে হাজির হয়ে যাইতাম, আপনার চেহারার দিকে আমার সন্তানগুলি তাকাইলে তারা ক্ষুধার কথা ভুলে যাইত। এ প্রাণের আব্বা, আমার সন্তানগুলো নানা নানা বলে চিৎকার মেরে কান্দে। আমার সন্তানগুলো আপনাকে দেখতে চায়। আপনি কেন কান্দেন গো? আপনি দরজা খুলেন, আপনার মনের কথাগুলি বলেন। এমনি নবীজি বলে, রে ফাতেমা, হযরতে জিবরাইল আমিন আমাকে জাহান্নামের 3-5-7টা স্তরের কথা শোনাইছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পর্যন্ত জাহান্নামের স্তর, জাহান্নামের আযাবের বর্ণনা দিছে। 7 নাম্বার স্তর বর্ণনা করতে গিয়া জিবরাইল আমিন চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি বললাম, রে জিবরাইল, তুমি চুপ হয়ে গেলে কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এই জাহান্নামের 7 নাম্বার স্তর এত বড় কঠিন, এত বড় ভয়াবহ অবস্থা। সেই জাহান্নামের 7 নাম্বার স্তরে আপনি নবীর উম্মতকে আল্লাহ দিবে। নবী কয়, এই কথাটা শোনার সাথে সাথে আমি নবী পাগল পারা হয়ে গেলাম। এই জাহান্নাম আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার দয়াময় আল্লাহ, ওই যে জঙ্গলের ভিতরে পাথর কান্দে একমাত্র তোমার জাহান্নামের আগুনের বয়ে। আল্লাহ গো, এই পাথরকে তুমি জাহান্নামের আগুন হারাম করবা কিনা? এই পাথরের জন্য তোমার জাহান্নামের আগুন হারাম হবে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কো, মুসা গো, যেই পাথর আমি আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কান্না করে, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। তার কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মুসা নবী চলে আসছেন, আইসা গো পাথর, আর টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ কর না? ও কি চিন্তা নাই? আল্লাহ ঘোষণা দিছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু কারণ জানো নি? ও কি কারণ? ও কারণ হইল তুমি যে আল্লাহর দরবারে জাহান্নামের আগুনের বয়ে কাঁদছো, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কর না? কথাটা শুই না পাথর আবার কান্না শুরু করে দিছে। নবী বলে, এখন আর কান্দো কেন? আর তো কান্না করার দরকার নাই। পাথর ডাক দিয়া কো, নবী গো, আপনি তো বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কান্নাকে পছন্দ করিয়া আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কান্নার বুঝিয়ে তো দাম, আমি আর কান্না থামাবো না। পাথর যদি কান্দে, আল্লাহ যদি জাহান্নামের আগুন হারাম করে, আমরা তো সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত মানুষ। আমরা সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত মানুষ। আমরা তো এত দামি জাতি,
আল্লাহরে ডাক দিলে, আজকের মাহফিলে আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে আল্লাহ মাফ দিব, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? বিশ্বাস থাকুক আর না থাকুক, আল্লাহ ঘোষণা জানাই দিছে মাফ কইরা দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই ঘোষণা কার? আল্লাহ পাক আমরা নবীরে কয়, নবী গো আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেননা আমি আল্লাহ তাদেরকে জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিমু। এই ঘোষণা কে দিবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। বাজান আপনি জানেন না কিটা? আব্বা না লোক কি আপনি জানেন না? তওবাটা হইতো না, হইতো না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এতক্ষণ কথার ভিতরে আমি যা বুঝাইতে চাইলাম, দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, সবাই শেষ হয়ে যাব। থাকবেন কে? আল্লাহ। আল্লাহ থাকবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র থাকবেন। এখন আল্লাহ পাক বলবেন, কুম বিইজনিল্লাহ, উঠো সবাই যার যার কবরস্থান থেকে, যাকে যেখানে দাফন করা হয়েছিল, যার যার জায়গা থেকে জীবিত মানুষ হয়ে বের হবে। হাসরের মাঠ কায়েম হবে। মানুষগুলি ভয়াবহ অবস্থা দেখে চিল্লাচিল্লি শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। নবী কয়, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যেই নবী আজ রওজা শরীফে উম্মতের জন্য কান্দেনি না কান্দে না? দুনিয়াতে নবী কানছে, আজও কান্দে, হাসরের মাঠেও কানবে। দুনিয়াতে নবী উম্মতের জন্য কানছিনি না কান্দে নাই? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা দরজাটা বন্ধ করো, আর দরজা খুলবা না আমার অনুমতি ছাড়া। দরজা বন্ধ হইছে প্রায় 3টা দিন পর্যন্ত নবীজি হুজরা থেকে বের হয় না, খালি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। কেন কান্দে? কারণ আছে না নাই? কেমন নবীর উম্মত আপনি হইছেন একটু ভাইবেন, নবী কেন দরজা লাগায়া কান্দে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি দরজা খুলুন, 3টা দিন হয়ে গেল আপনি দরজা বন্ধ করে কান্দেন। নবীজি দরজা খুলে না। হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম একের পর এক আসে। নবীজি বলে, আয়েশা দরজা খুলিও না। রাহমাতুল লিল আলামিন কান্দে আর কান্দে, শুয়ে শুয়ে কান্দে, সাজদায় পড়ে কান্দে, হাওমা করে আমার নবী ঘরের ভিতরে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন কান্দে কিছুই বুঝলাম না। সবাই আয়েশা ডাকে, ও নবী আপনার কি হয়েছে, আপনি বলুন, দরজা খুলুন। নবী আমার দরজা খুলে না। হযরতে ফাতেমা নবীজির দুলালি কন্যা, কলিজার টুকরা আয়েশা কয়, ওগো আমার প্রাণের আব্বা, আপনার মনে কি দুঃখ আপনি বলুন, আমি আপনার মা।